للمتقين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أيضا في القرآن الكريم والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في موضع آخر من القرآن الكريم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের মঞ্চের মহামান্য সভাপতি সমীপেশু তথা মঞ্চে উপবিষ্ট হযরতুল আল্লাম নাকিবে জালসা নামটা জানছি না হযরত আনিকুল ইসলাম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এরই পাশাপাশি বা ইনাদেরই পাশাপাশি মঞ্চে উপবিষ্ট যজ্ঞবিজ্ঞ সুদক্ষ ব্যক্তিবর্গ একই সঙ্গে পর্দার আড়ালের পর্দা নসিদা ইসলাম দরদিনী ইসলাম হিতাকাঙ্ক্ষী মা ও বোনেরা এরই পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আগত ছুটে আসা মাননীয় শ্রোতাবৃন্দ সবাইকে আমার হৃদয় ভরা প্রাণ ঢালা অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। তাই আপনারা আমাকে সকলে মিলে ভালো স্বরে ভালো কণ্ঠে সালামের উত্তরটা দিয়ে আনন্দ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান কর্তা মহান সত্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওই নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম, যিনি কেবলমাত্র কোন শব্দেরই দ্বারা 18,000 মখলুকাতকে সৃজিত বা সৃষ্টি করেছেন। তারপরে তার প্রিয়তম হাবিবুল লবিব জিনার নাম আকাশে অর্থাৎ নবমণ্ডলে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ভূমণ্ডলে বসুন্ধরাতে নিখিল বিশ্বে এই পৃথিবীতে জিনার নাম পবিত্র মুহাম্মদ। সকলে মিলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ। প্রিয় শ্রোতা, আমি আপনাদের সম্মুখে আজকের এই পবিত্র মহতি অনুষ্ঠানে এই ভাস্ট স্টেজে আপনাদের সকাশে পবিত্র মহা থিওলজি আল কোরআনুল করিম থেকে প্রায় 3টি আয়াতে করিমা সেন্টেন্স বাক্য তেলাওয়াত করেছি। তবে প্রত্যেকটি বাক্যের যে পুনঃ আমি ব্যাখ্যা করে শেষ করতে পারবো তা নয়, কেননা আল্লাহ তাআলার পবিত্র হামদকে যদি বর্ণনা বা বিবৃতি দেওয়ার উদ্দেশ্যে গোটা বিশ্বের সমুদ্রের জলকে যদি পানি কি বলে যেন আপনার কালি বলে তৈরি করে দেওয়া যায়, আর বিশ্বের সমস্ত উদ্ভিদ জগতের ডালপালাকে যদি কলম বলে বিবেচিত করা হয়, আর সেই কলম সমূহ দিয়ে যদি কালি সমূহকে যদি আমি লিখে দিয়ে আল্লাহর প্রশংসা শেষ করতে চাই, তাহলে কোনোদিনও করতে পারেনি, পারছে না, আগামী দিনে পারবেও না। জোরে বলা যাবে কি একবার? আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের মহা থিওলজি আল কোরআনুল করিম থেকে যে আয়াতটি প্রথম আমি তিলাওয়াত করেছি সেটি হলো ইমানের জোর। কি বললাম ভাই? ইমানের জোর। ইট ইজ দ্য সোর্স অফ ইমান। Without iman nobody can be prosper in the world and also he cannot enter into the heaven. কোনই ব্যক্তি ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে ইমান ইজ নেসেসারি ফর এন্টার ইনটু দ্য হেভেন। জান্নাতে যাওয়ার জন্য ইমানটা একেবারেই জরুরি। যদি কোনো ব্যক্তির কাছে ইমান না থাকে তাহলে তাকে জান্নাতে যেতে কোনোদিন, কথা বলুন, কোনোদিন হবে না ভাই, হবে না বন্ধু। তাই প্লিজ আমরা সবাই যেন আকাঙ্ক্ষা করি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে যে ওগো আল্লাহ, আমাদের এই হৃদয়, আমাদের এই প্রাণ, আমাদের এই জান, আমাদের এই আত্মা, আমাদের এই রূহ যেন আমাদের এমনভাবে বের হয়, মুখে যেন আমাদের কলমা থাকে,
আর অন্তরে যেন আল্লাহ এবং রসুল এবং কোরআনের ভালোবাসা থাকে, জোরে বলে আমিন আমিন। যদি এই ঈমান, এই বিশ্বাস নিয়ে আমরা পৃথিবীটাকে তিতিক্ষা জানাতে পারি, পৃথিবী থেকে যদি আমরা বিদায় নিতে পারি, তাহলে মনে করবেন যে আমরা ঈমান নিয়েই গেলাম। আর যদি এইটুকু রত্ন, এইটুকু ধন, এইটুকু দৌলত নিয়ে আমরা যেতে পারি না, তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের আশা আছে যে প্রত্যেক ঈমানদার ব্যক্তি জান্নাতি হবে একদিন না একদিন, জোরে বলে এটা মাথায় রাখবেন। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাই, মুমিন কাকে বলা হয় আর ঈমান জিনিসটা কি, এটা আপনাদের কি জানার মনে প্রশ্ন হচ্ছে না? অবশ্যই প্রশ্ন হচ্ছে। আমার দিদিরা, মায়েরা, বোনেরা, মাসিরা সবাই একটু জানবেন কিন্তু, হ্যাঁ, আমি টুকরো টুকরো খণ্ড খণ্ড করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তো প্রায় বিভিন্ন জায়গাতে গিয়ে জালসা শ্রবণ করি, শুনি শ্রোতা হিসেবে, কিন্তু দুঃখের বিষয় যে আজ আমরা নানানভাবে জালসা শোনার মধ্য দিয়েই রয়ে গেলাম, কিন্তু মুখ্য মক্ষম কথাগুলো না জানতে পারার দরুন আজ আমরা কোরআন থেকে বঞ্চিত হয়ে আছি, আমরা নামাজ থেকে অবহেলিত হয়ে আছি, রোজা থেকে আমরা দূরে পড়ে আছি বন্ধু, ঠিক আছে? তো যদি আমরা এইভাবে কথাগুলো একটু আমরা অন্তরের অন্তঃস্থলে যদি জায়গা দিয়ে দিতে পারি না, আমরা খোদাকে খুব তাড়াতাড়ি পেয়ে নিব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ আসেন, বলা হয়েছে তাসদিক বিল জিনান, তার মানে অন্তর দিয়ে সেটাকে মেনে নেওয়া, ইকরারুম বিল লিসান, আর জবান দিয়ে সেটাকে কয়ে নেওয়া, মানে বলে নেওয়া, ঠিক? আর আমাল বিল আরকান, আর বডি দ্বারা সেটাকে করে দেওয়া, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমি কটা বললাম দাদা বলুন তো? তিনটা বললাম নাকি? নাম্বার 1 মন দিয়ে বিশ্বাস করে নেওয়া, নাম্বার 2 জবান দিয়ে বলে নেওয়া, নাম্বার 3 বডি দ্বারা আমাদের সেটাকে করে নেওয়া। তাহলে বডি দ্বারা আমরা কি করতে পারি? জবান দিয়ে কোনটা বলবো আর হৃদয় দিয়ে কোনটাকে বিশ্বাস করব, নাকি হাজরাত? তো শুনুন বেরাদরান ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কেউ পূজার উপযুক্ত, নেই কেউ প্রস্তিসের উপযুক্ত, নেই কেউ ইবাদতের লায়ক বা উপযুক্ত, যিনি আছেন তিনি একমাত্র আল্লাহ, জোরে বলেন একবার বেশক সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। এই বাক্যটা, এই সেন্টেন্সটা, এই জুমলাটা, এই খণ্ডটা, এটাকে যেই ব্যক্তি, সে অটল বিহারী হোক না কেন, নরেন্দ্র মোদী হোক না কেন, মমতা ব্যানার্জি হোক না কেন, যোগী আদিত্যনাথ হোক না কেন, রফিকুল ইসলাম হোক না কেন, করিমুল ইসলাম হোক না কেন, রহিমা খাতুন হোক না কেন, করিমা খাতুন হোক না কেন, কুঞ্জু বিহারী হোক না কেন, লাল প্রসাদ শাস্ত্রী হোক না কেন, এক কথায় এই খোলা আকাশের নিচে, জমিনের উপরে যাদের মধ্যে জান আছে, যেই ইনসান, যেই মানুষ আর যেই জিন এই খণ্ডটাকে অন্তর দিয়ে বিশ্বাস করে নেবে, জবান দিয়ে বলে নেবে, আর বডি দিয়ে সেটাকে পালন করে নিবে, খোদার কসম সেই ব্যক্তি জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আমরা এত ভাগ্যবান যে আমরা এখানে যারাই বসে আছি, we believe kalema la ilaha illallah muhammadur rasulullah, it is iman। কি বললাম? that is iman। এটাই কিন্তু আমাদের কি হলো? ইমান। এই ইমানটাকে নিয়ে আমাদেরকে যেতে হবে। এই ইমানের ভালোবাসা কেমন আছে? আর এই ইমানের সঙ্গে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা জানলাম যে আল্লাহ একমাত্র এক, তিনি ছাড়া আর কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রসুল। তাহলে রসুলকে ভালো যদি না বাসা যায়, আল্লাহকেও ভালোবাসা গেল না। রসুলকে যদি ভালোবাসা বেছে নেওয়া হয়, তাহলে আল্লাহকেও ভালোবেসে নেওয়া হলো। এই উক্তিটি
আমার নয়, এই বচনটি আমার নয়, এই পংক্তিটি আমার নয়, এই বাক্যটি আমার নয়, এই বাক্যটি কোনো সাহিত্যিকের না, এই খণ্ডটি কোনো দার্শনিকের না, এই কথাটি কোনো ঐতিহাসিকের না, এই কথাটি কোনো বিপ্লবীর না, এই কথাটি কোনো সংগ্রামীর না, এই কথাটি স্রষ্টা মহান আল্লাহ তাআলার। আল্লাহ বলছেন কুল, হে আমার প্রিয় বন্ধু, হে আমার নবী, হে আমার দূত, হে আমার মেসেঞ্জার, হে আমার বিলাভড, হে আমার আশিক, হে আমার মাসুক, হে আমার প্রেমিক, হে আমার ভালোবাসার নবী, তুমি বিশ্বের মানুষকে বলে দাও, কি বলে দাও, যে তারা যদি, বিশ্বের লোকেরা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে যদি আপন করতে চাই, আল্লাহকে যদি কাছে করতে চাই, আল্লাহকে যদি অন্তরে করতে চাই, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর কোরআনকে যদি পেতে চাই, তো আল্লাহকে পাওয়ার জন্যে তারা যেন আগে ভাগে নবী তোমাকেই ভালোবেসে নেই, তোমারই তারা যেন অনুষ্ঠি বলে শরণাপন্ন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝে নেওয়া গেল আল্লাহর কালাম বলছে আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে, আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে। দলিল পবিত্র কোরআন, ডকুমেন্টস পবিত্র কোরআন, রেফারেন্স পবিত্র কোরআন, আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চীন কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, আর ভারতের মাটিতেও কিছু কিছু মানুষ কোরআনকে মেটাতে চাইছে, তাই না ভাই? মেটাতে চাইছে, আজানকে বন্ধ করতে চাইছে, মাইককে নামিয়ে দিতে চাইছে, মসজিদকে ভেঙে দিতে চাইছে, চাইছে কি না? কিন্তু খোদার কসম है कौले खुदा कौले मोहम्मद फरमान न बदला जाएगा, अरे बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। किसी की हुकूमत बदल जाएगी, किसी का तख्ता पलट जाएगा, मगर खुदा की कसम नबी का तख्ता न कभी पलटा है, न पलटेगा, न पलटता है, बल्कि जैसा था ऐसा ही है और क़यामत तक एमनी भावे থাকবে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাহ বাহ, বেশক। তাহলে বুঝে নেওয়া গেল হে কওলে খোদা কওলে মোহাম্মদ फरमान न बदला जाएगा, अरे बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। चीन টেকনোলজিতে এগিয়ে আছে, প্লেন বানাতে এগিয়ে আছে, জাহাজ বানাতে এগিয়ে আছে, জলশিপ বানাতে এগিয়ে আছে, বড় বড় টেকনিক্যাল ব্যাপারটাতে এগিয়ে আছে। বলেছিল কোরআনকে একটা নকল করে ডুপ্লিকেট করে অন্যরকম বানানোর চেষ্টা করব, কিন্তু খোদার কসম আরবের মাটিতে যেই ভাষাটা ছিল আরবি জবান, এই আরবি ভাষাটা আরবেরই লোকদের ছিল, তাদেরই ভাষাতে বুঝে নেওয়ার জন্য আল্লাহ তাআলা সহজ করে কোরআনকে তাদেরই ভাষাতে নাজিল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আরবি ভাষাতে পারদর্শী আবু জেহেল, আরবি ভাষাতে পারদর্শী উতবা, আবু জেহেল পারদর্শী, উতবা পারদর্শী, সাইবা পারদর্শী, উমর পারদর্শী। তারা বলেছিল আমরা কোরআনকে মিটিয়ে দিব, আমরা নবীকে কতল করে দিব, আমরা ইসলামকে বরবাদ করে দিব। কিন্তু খোদার কসম যারাই ইসলামকে বরবাদ করতে এগিয়ে গিয়েছিল তারাই কলমা পড়ে নবীর পায়ে এসে পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইতিহাসটা আপনাদের মনে আছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল একটা সভাতে, একটা পার্লামেন্টে, একটা মিটিংয়ে, একটা রাজ্য সভাতে, একটা লোকসভাতে, একটা উচ্চ কক্ষে, একটা নিম্ন কক্ষে বলেছিল যে আমি নবী মুস্তাফার গর্দনকে কেটে দিতে পারবো। আবু জেহেল বলেছিল তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে এত টাকা তোমাকে ইনাম দেওয়া যাবে। তার মানে হলো এটা যে যদি নবীকে হত্যা করে দেওয়া যায়, যদি নবীকে কতল করে দেওয়া যায় তাহলে ইসলাম নষ্ট হয়ে যাবে, কোরআন বিপদে পড়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, মসজিদ নির্মাণ হবে না। কিন্তু খোদার कसम इस्लाम में अल्लाह ने वो लचक दी है,
अल्लाह ने इस्लाम में वो लचक दी है कि तुम जितना ही उसको डुबाने की कोशिश करोगे, दबाने की कोशिश करोगे, वो उतना ही उभरेगा, कभी नहीं बर्बाद होगा। जोर से बोलिए सुभान अल्लाह। বলেছিল আমি পারবো নবীকে হত্যা করতে, আমি পারবো নবীকে কতল করতে। ওমরে ফারুক চ্যালেঞ্জের মোকাবেলা করে উলঙ্গ তরবারি নিয়ে নবীকে কতল করার পথে বেরিয়েছিল। কিন্তু সুবহানাল্লাহ, তার আগে ভাগে যে ওমরের বোন হযরতে ফাতেমা, তার জামাই দা, যাকে বলা হয় বনই আমরা নিজের ভাষায় বলি ভগ্নিপদ, সে কিন্তু চুপে 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 আল্লাহর বাণী কোরআনকে মেনে নিয়েছে। জোরে বলেন, তারা মেনে নিয়েছে। একটা ঘরের ভিতরে বসে কোরআন শরীফ পড়ছে আর কেউ পড়াচ্ছে। ওমর যখন জানতে পারলো যে ওমর যখন যাচ্ছে নবীকে কতল করতে, রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। ওমর আইনা তাজহাবুল আন, এখন তুমি যাইতেছো কোথায়? হোয়ার আর ইউ গোয়িং নাও? ওমর বলছে আই এম গোয়িং টু দা হাউস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টু কিল হিম। আমি নবীকে কতল করতে যাচ্ছি, কেননা তার কারণে মূর্তি পূজা ছেড়ে দেওয়া হচ্ছে, তার কারণে কলমা প্রচার হচ্ছে, তার কারণে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাচ্ছে, তার কারণে প্রত্যেকটা পরিবারে পবিত্র কলেমার ঝংকারিত আওয়াজ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি ইনাকে কতল করে দেওয়া যায়, কোরআন বন্ধ হয়ে যাবে। ইনাকে মেরে দেওয়া যায়, ইসলাম বন্ধ হয়ে যাবে। ইনাকে যদি বন্ধ করে দেওয়া যায়, তো সবই কিছু খতম হয়ে যাবে। তো লোকটা বলেছিল, ওমর তুমি তো নবীকে কতল করতে যাচ্ছ ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কি জেনেছো চুপে চুপে যে ওই মুহাম্মদে আরবির কাছেই তোমার বোন ফাতেমা যে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে? জোরে বলেন। আর তোমার জামাই দা, তোমার বোনই যে চুপে চুপে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কথা যখনই শুনে ফেলেছে ওমর, আমার বোন কলমা পড়ে নিয়েছে, আমার বোনও সে কলমা পড়ে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, নবীর বাড়ির পথ ছেড়ে দিল আর নিজের বোনের বাড়ির দিকে উলঙ্গ তরবারি নিয়ে, কথা বলেন, তরবারি নিয়ে রওনা হলো। দরজার কাছে দাঁড়িয়ে গেল। ইনি শুনতে পাচ্ছেন, কে? ওমর, যে ওই দরজার মধ্য থেকে, ঘরের ভিতর থেকে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলছে, নাই আমার বোনই, আমার ভগ্নিপতি, তুমি দরজা খোলো। ভয়ে ভয়ে খুলতে রাজি হচ্ছেন না, কিন্তু জবরদস্তি করার পর যখন দরজা খোলা হলো, ওমর বলছে তার বোনকে, ফাতেমা আমি জেনেছি তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। তুমি কেন মুসলমান হয়েছে বলো? বলে, ভাই, যে আল্লাহ আমাকে বাঁচাতে পারে, যে কোরআন আমাকে রক্ষা করতে পারে, যেই নবীর মুহাব্বত আমার অন্তরকে কেড়ে নিয়েছে, ভাই আমি তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু নবীর প্রেমকে ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ওমর, আমি তোমাকে ভুলতে পারি, কিন্তু খোদাকে ভুলতে পারি না। তিনি আমার বিচারের মালিক, তিনি আমার হাকিম, তিনি আমার জজ, তিনি সবচাইতে বড়, তার উপরে আর কোনো হাকিম নয়। জোরে বলা যাবে কি একবার? ওমর বলল, কেন এই কথা বলছো তুমি? যেই মায়ের দুধ পান করেছো তুমি, সেই মায়ের দুধ পান করেছি আমিও, তাই আমরা ভাই এবং বোন। ভাই যেই পথে থাকবে, বোনকেও কিন্তু সেই পথেই থাকতে হবে। হযরতে ওমরকে যখন বারবার কি বলে যেন, হযরতে ওমর যখন বারবার বোনকে এই কথা বলে, বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে ফেলো না, আমি তবুও নবী নবী বলা বাদ দেব না। জোরে বলেন, তুমি যদি আমাকে মেরে ফেলো না ভাই, আমি আল্লাহ আল্লাহ বলা বাদ দেব না। ভাই ভাই তুমি যদি আমাকে হত্যা করে দাও না, আমি কোরআনকে ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যেই কোরআনকে চীন মিটিয়ে দিতে চেয়েছিল, যেই কোরআনকে ভারতের মাটিতে মিটিয়ে দিতে চাইছে কিছু লোক, যেই ইসলামকে বঞ্চিত করতে চাইছে এলাকা থেকে, তোমরা কি তোমাদের চাইতে বড় জ্ঞানী ওমর ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটাতে চেয়েছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল, কিন্তু অবশেষে কি হলো? বোনকে যখন প্রহার করতে শুরু হলো, বোনকে যখন মারতে লাগলো, বোন বলছে তুমি আমাকে যতই মারো না কেন, আমি কিন্তু কলমা ছাড়বো না। বোন বলল, ভাই তুমি আমাকে যদি বেহুশ করে দাও,
তবু আমি রাজি আছি, তুমি আমাকে মেরে ফেলে দাও, আমি রাজি আছি, কিন্তু কোরআনকে আমি ভুলে থাকতে পারবো না। ওমর বলছেন অবশেষে এত কিছু মারার পরেও, বলার পরেও আমার বোন কেন কোরআন ছাড়তে চাইছে না? আচ্ছা বোন, তুমি যেটা পাঠ করছিলে আমাকে একটু দেখতে দিবে? জোরে বলেন, জোরে বলেন। আমাকে একটু দেখতে দিবে কোনটা পাতা পড়ছো তুমি, কি পড়ছো তুমি? সুবহানাল্লাহ। সূরা তাহা যখন পড়তেছিলেন ফাতেমা উমরের বোন, ওই সূরা তাহা, ওই ওমর, যেই ওমর আরবিয়ান কান্ট্রির আরব ভাষী ব্যক্তি, আরবি ভাষাতেই কোরআন নাজিল হয়েছিল, চীনের ভাষাতে নয়, পশ্চিম বাংলার ভাষাতে নয়, ইন্ডিয়ার ভাষাতে নয়, আমেরিকার ভাষাতে নয়, আফ্রিকার ভাষাতে নয়, জার্মানির ভাষাতে নয়, তুর্কিস্তানের ভাষাতে নয়, ইরানের ভাষাতে নয়, বাংলাদেশের ভাষাতে নয়, পাকিস্তানের ভাষাতে নয়, ওশেনিয়ার ভাষাতে নয়, আটলান্টিক কি বলে যেন আপনার অন্যান্য দেশের ভাষাতে নয়, একমাত্র কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষাতেই, যেন আরবের লোকেরা চট করে সেটাকে যেন বুঝে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন হাতে কোরআন নিল তো ওমরের মাথাতে তখন চক্কর দিতে লাগলো। জোরে বলেন একবার। কিসের চক্কর দিয়েছিল ভাই? চীন এবার বুঝুক, ভারত এবার জানুক, বাংলাদেশ বুঝুক, পাকিস্তান জানুক। কেন? এটা যদি অন্য কোনো ভাষায় থাকতো তবু একটা চিন্তা হতো, কিন্তু আরবি ভাষা, আরবি কোরআন। ওমর দেখছেন, আমি অন্যান্য বহু কিতাব দেখেছি, জোরে বলেন একবার, অন্যান্য কবিতা দেখেছি, অনেক কাব্য দেখেছি, অনেক লেটার দেখেছি, অনেক গল্প দেখেছি, অনেক কিস্সা পড়েছি, সুবহানাল্লাহ, কিন্তু আমি আরবি ভাষী হয়েও, এই কিতাব আরবিতে থাকা সত্ত্বেও, আরবি তো অনেক গদ্য, আরবি তো অনেক পদ্য, আরবি তো অনেক ছন্দ, আরবিতে অনেক প্রবন্ধ, আরবিতে অনেক প্যারাগ্রাফ, আরবিতে অনেক অনুচ্ছেদ রয়েছে, কিন্তু খোদার কসম ফাতেমার কাছ থেকে যেই বাণী আমি এখন পাঠ করতেছি, এর সঙ্গে কোনো কবিতাও তাল দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন শব্দ এর সঙ্গে মিল দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে উমর বুঝে নিতে পেরেছিল যে নিশ্চয়ই এটা কোনো মানুষের রচনা, বলেন বলেন, মানুষের রচনা নয়, এটা কোনো জিনের রচনা নয়, এটা কোনো দেবতার লেখা নয়, এটা কোনো দেবীর লেখা নয়, এটা কোনো ব্যক্তির লেখা নয়। তাই কিয়ামতের সকাল পর্যন্ত ভারতের কোন ব্যক্তি কোরআনের মতো আর কোন সূরাও তৈরি করতে পারবে না। জোরে বলেন। চীনের কোন ব্যক্তি এত টেকনোলজি হওয়া সত্ত্বেও কোরআনের মতো কেউ একটা ওয়ার্ডও বানাতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, তোমাদের কি শক্তি আছে আমার কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দিবে? না না না, তোরা আদৌ পারবি না। এর গোটা কোরআন তো দূরের কথা, ফাতু বিসূরাতিন মিসলিহি, একটা সূরা তো এনে দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা গোটা সূরা তো দূরের কথা, ফালিয়াতু বিহাদিসিন, একটা ছোট্ট ওয়ার্ড তো এনে দেখাও, কোরআনের সঙ্গে মিল করে দেখাও। তাই দোস্ত, খোদার কসম, কোরআনের যা সত্যতা সবচাইতে এটাতেও বেশি বেশি প্রকাশ পাচ্ছে। নিউ টেস্টামেন্ট পাল্টে গেছে, ওল্ড টেস্টামেন্ট পাল্টে গেছে, বেদের মধ্যে সমস্যা এসে গেছে, যজুর বেদে সমস্যা আছে, ঋগ বেদে সমস্যা আছে, অথর্ব বেদে সমস্যা আছে, পুরাণে সমস্যা আছে, ভবিষ্য পুরাণে সমস্যা আছে, গীতা এর মধ্যে চেঞ্জিংও আসতে পারে, কিন্তু খোদার কসম আল্লাহর কালাম পবিত্র কোরআন সম্বন্ধে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কোনো গীতা নয়, এটা কোনো রামায়ণ নয়, এটা কোনো ত্রিপিটক নয়, এটা কোনো গসপেল অফ দা জন নয়, এটা আমার বাণী কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে নাজিল করেছি আমি, আর এটাকে রক্ষা করব আমি। তাই ভারতের মাটিতেও কোরআন কোনোদিনও মিটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিনও মিটবে না। তবে বন্ধু, একটা কথা আমি আপনাদেরকে মাথায় রাখি, কোরআন তো মিটবে না, ইসলাম তো মিটবে না, কিন্তু কোন মুসলমান যদি মিটে যায় তাহলে কিন্তু ওই মুসলমানের দোষ, কোরআনের কোনো ত্রুটি না। জোরে বলে, ইসলামের কোনো ত্রুটি না, এটা আপনার মতো ব্যক্তির ত্রুটি। কেন? কোরআন
যেটা বলে আপনি ওইটা করেন না, হাদিস যেটা বলে আপনি ওইটা ধরেন না, আপনাকে বলছে তুমি নামাজ পড়ো, আপনি নামাজ পড়েন না, মোবাইল নিয়ে দিওয়ানা। যখন মসজিদের মহল্লার মসজিদে আজান হয়, আজানের সময় আমার বেটিরা মোবাইল চালায়, কেন বা খোদার গজব হবে না? যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত হয়, তখন আমার মায়েরা কোনো একটা সং বলতে গান শুনতে রাজি হয়ে যায়, গান শুনে। যখন আমার কোনো দাদিমা কোরআন শরীফের তেলাওয়াত করে জানেন, তখন কিন্তু জোরে জোরে অনেকেই কথা বলে, তেলাওয়াতটা কিন্তু শুনে না। আল্লাহর কালাম কি বলছে? যখন তোমার কাছে কেউ কোরআন শরীফ উচ্চ কণ্ঠে পড়বে, তো তোমার জরুরি হয়ে গেল সেটাকে শ্রবণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেজ আছে, বিশ্বের বুকে হাই স্কুল আছে, বিশ্বের বুকে ইউনিভার্সিটি আছে, বিশ্বের বুকে অনেক বিদ্যালয় আছে, উচ্চ বিদ্যালয় আছে, কিন্তু আপনি বিভিন্ন শিক্ষার জায়গাতে গিয়ে বিভিন্ন রকম শিক্ষা পেয়েছেন, কিন্তু আপনার মতো মুসলমান কোরআনকে মাত্র কি বুঝলেন? যে এটা খালি নামাজের কথা বলে, এটা খালি রোজার কথা বলে, এটা খালি জাকাতের কথা বলে, এটা খালি ফিতরার কথা বলে, এটা খালি হজের কথা বলে, এটা খালি রোজার কথা বলে। কিন্তু না মুসলমান, তুমি কলেজে গিয়ে ভূগোল পড়েছো, ঠিক আছে, কলেজে গিয়ে পল সায়েন্স পড়েছো, ঠিক আছে, কলেজে গিয়ে তুমি ইতিহাস পড়েছো, ঠিক আছে, কলেজে গিয়ে তুমি অঙ্ক পড়েছো, ঠিক আছে, কলেজে গিয়ে তুমি সোশিওলজি পড়েছো, ঠিক আছে, কলেজে গিয়ে তুমি দর্শন বিদ্যা পড়েছো, ঠিক আছে, কিন্তু খোদার কসম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে যে ফের এটা বলে দিয়েছেন, তোমরা কি আমার সৃষ্টির দিকে তাকাবে না? একটু তাকাও, তাকাও, তোমাদেরকে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এটা যে যদি এক ব্যক্তি বা কোন ব্যক্তি, মানব জাতি কোরআনকে যদি বুঝে বুঝে পড়ে, তাহলে আকাশের সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, চন্দ্রের সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, সূর্যের সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, সমুদ্রের সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, সমুদ্রের দরিয়ার সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, নৃবিজ্ঞানের সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, জলবিজ্ঞানের সঙ্গে টালি হবে। বুঝে বুঝে যদি পড়ে, খোদার কসম জড় পদার্থ বিজ্ঞানের সঙ্গে টালি হবে। আল্লাহ বলেছেন, তুমি আমার আকাশকে দেখো, কোরআনে তার ব্যাখ্যা আছে। চাঁদকে দেখো, কোরআনে ব্যাখ্যা আছে। সূর্যকে দেখো, কোরআনে ব্যাখ্যা আছে। সমুদ্রকে দেখো, কোরআনে ব্যাখ্যা আছে। তাহলে বন্ধু, কোরআন শরীফে সমুদ্রের ব্যাখ্যাটা আছে কেন? চাঁদের ব্যাখ্যাটা আছে কেন? সূর্যের ব্যাখ্যাটা আছে কেন? আকাশের ব্যাখ্যাটা আছে কেন? আপনার কি বলে জমিনের ব্যাখ্যাটা আছে কেন? এই জন্য আছে যে আল্লাহ তাআলা আগেই কোরআন শরীফে এই সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছেন, যাতে করে 2024 সালের কোন হিন্দু, 2024 সাল বা 25 সালের কোন মুসলমান, 2025 সালের কোন খ্রিস্টান, 2025 সালের কোন ইহুদি, 2025 সালের কোন মূর্তি পূজারী, 2025 সালের কোন ব্যক্তি যখন কোরআন শরীফকে মানে তরজমা মতলব অনুসারে পাঠ করবে আর সূর্যের দিকে তাকাবে, তো তার মনে একটা বিশ্বাস হয়ে যাবে, সত্যি এক সত্তা মহান আল্লাহ আছেন, যার জন্য কিন্তু তিনি আগেই চন্দ্রের ব্যাপারে কোরআন শরীফে বর্ণনা দিয়ে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাষা বুঝতে পারলেন ভাই? ভাষাগুলো বুঝতে পারছেন তো? তাহলে আগেই চন্দ্র নিজের কক্ষে চলে, সূর্য নিজের কক্ষে চলে। সূরা ইয়াসিন শরীফ আমরা সবাই জানি না ভাই? একটু হুমা বলেন দাদা। সূরা ইয়াসিন আছে না? ইয়াসিন শরীফ সূরা কিন্তু আছে। ওই সূরাটাতে লেখা আছে, সূর্য তার কক্ষে চলে, চন্দ্র তার কক্ষে চলে, গ্রহ তার কক্ষে চলে। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমন কিছু কিছু ব্যাপার আছে এইগুলোকে বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি, তাই এখানে বিজ্ঞানের খামতি আছে, কমি আছে, কোরআনের কমি নয়। যেদিন বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে কার্যকর হয়ে যাবে,
সেদিন বিজ্ঞানীরা আরো বেশি বেশি ইসলাম কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন একবার। এটা কোথায় বলা হয়েছিল? নীল আর্মস্ট্রং আকাশে গিয়েছিল, চাঁদের জগতে। চাঁদে যখন অভিযান চালালো, আজানের আওয়াজ শুনতে পেল। জোরে বলা যাবে? পৃথিবীতে যখন আসলো, লক্ষ্মীপুরের মসজিদ দিয়ে যখন যাচ্ছে, ওই চাঁদে যে আওয়াজটা শুনতে পেয়েছিল, লক্ষ্মীপুর গ্রামের মসজিদের পাশ দিয়েও সেটাই তার আওয়াজ আসছে। জোরে বলা যাবে কি? আজানকে মিটিয়ে দিবে? আজানকে কেউ মেটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলা মানে হলো আল্লাহ সবচাইতে মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন দেব দেবী, ধ্যান দেবেন, কোন মূর্তি, কোন পাথর, কোন জল, সূর্য, চন্দ্র, আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল, কাউরি ইবাদত করা চলবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলা যায় না? উচ্চ কণ্ঠে আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। আর নামাজের ব্যাপারটা এই আজানে কি বলছে, মা বোনরা আপনারা শুনেন এবার, আর আপনারাও শুনেন। নামাজের ব্যাপারে কি বলছে হযরত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে। আমার নবী কি বলেছেন হযরত? তুমি যদি নামাজের হেফাজত করো, নামাজও তোমার হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে না? দিস ডায়লগ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীর কথা, এটা রফিকুল ইসলামের ডায়লগ নয়। জোরে বলা যাবে কি একবার? সুবহানাল্লাহ, খোদার কসম, যদি মুসলমান নামাজি হয়ে যায়, তাকে কেউ পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠেক লাগছে এই জন্য যে তারা কোরআনের বিধানকে ফলো করে না। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আজ টাউনে, সিটিতে, শহরে চলে যান, হিন্দু মা বোনেরা ভালোভাবেই কিন্তু কিছু কিছু পর্দা করেই হাঁটে, আমি দেখেছি কিন্তু। আর যার ঘরে কোরআন, হযরত দুঃখ লাগে আপনাকে, যার ঘরে হাদিস, যার ঘরে নবী, আল্লাহুস সামাদ, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। নৌকার মাঝি দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি, ঠান্ডার সময় তো আমাদেরও তো সমস্যা হচ্ছে কিনা বলেন ভাই? আচ্ছা, আপনারা সবাই জেগে আছেন তো? কেউ মরে যাননি? তাহলে জিন্দা আছেন। কেউ শীতিয়ে যাননি? সবাই তাহলে গরম আছেন।
তাহলে শুনবেন আপনারা আরো না ছেড়ে দিব? একটু হাত তুলে বলুন তো। মাশাআল্লাহ, সবাই শুনবেন। একটু চাই তাহলে নাকি রাত বেশি হয়েছে, হতে দিন, কি করা যাবে। একটু বলি, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। ধ্যান দিবেন, কতই হাজি, এখানে হাজি আছে কেউ? কতই হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া। জোরে বলেন, কতই হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া। হাজার কেঁদে ডাকলাম তারে, সঙ্গে নিল না। ভাবি যাওয়া হলো না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। নাইকো যেথায় নদী নালা, নাইকো বটের ছায়া। জোরে বলুন একবার, সুবহানাল্লাহ। উচ্চকণ্ঠে বলুন, নাইকো যেথায়। হাজী সাহেব, ওখানে কোনো পানি, জল, মরুভূমিতে ছিল কিছু? গাছপালা কিছুই নয়। তাই কবি সেটাকে স্মৃতিতে এনে বলছেন, নাইকো যেথায় নদী নালা, নাইকো বটের ছায়া, তবু প্রাণে উঠলে উঠে নবীর দেশের মায়া গো, নবীর দেশের মায়া। হাসান হুসেন মা ফাতেমার, হাসান হুসেন মা ফাতেমার দেখব নিশানা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি, খাঁচায় রহে না। মনটি আমার ময়না পাখি, খাঁচায় রহে না। বারে বারে চাই যেতে মন সোনার মদিনায়। তাই তো ভাবি যাওয়া হলো না সোনার মদিনা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, জালসাই কমিটি, গ্রামবাসী, এত সিন্নন্তরে মেলাচ্ছ মহামতিথি খেত শিষ্য শাখা সমন্বিত নিরীপশ্চৈব মহাম
মহাবেদং মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সরুনা সায়া বহু মায়া পরিবর্তনে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত সিন্নন্তরে মেলাচ্ছ মহামদিতি খেত শিষ্য শাখা সমন্বিত নিরিপশ্চৈব মহাবেদং মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সরুনা সায়া বহু মায়া পরিবর্তনে। সুবহানাল্লাহ। আমার নবীর নাম ভবিষ্যৎ পুরাণে, নবীর নাম পবিত্র কোরআনে, নবীর নাম আকাশ মণ্ডলে, নবীর নাম নবমণ্ডলে, নবীর নাম জান্নাতের পাতায় গেটে গেটে, নবীর নাম জান্নাতের দরজায় দরজায়। নবী বলেন ইয়া উম্মতি শুনে নাও আমি তোমাদেরকে স্মরণ করেছি, আমার জন্মের সময়ও আমি তোমাকে স্মরণ করেছি, আমার ইন্তেকালের সময়ও আর আমি তোমাকে স্মরণ করব, মিজানের কাছেও আমি তোমাকে স্মরণ করব, হাসরের মাঠেও। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেছেন নামাজ হলো আমার চোখের শীতলতা। আমি হাদিস শরীফ থেকে বলেছিলাম মা বোন, যদি আমরা নামাজ পড়ি দুনিয়ার শক্তি যদি একদিকে হয়ে যায় আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমি হাদিস থেকে পাঠ করেছি মা বোন, যদি আমরা নামাজ পড়ি নামাজ আমাদের হেফাজত করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। खुदा कौले मोहम्मद फरमान ना बदला जाएगा, अरे बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। নবীর মুখ থেকে যেটা বের হয়েছে সেটাই হয়েছে, সেটাই হচ্ছে, আগামী দিনেও এটাই হবে। কেননা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে। বলতেছিলাম না ভাই, এসো কোন দিকে? তো অনেকে তো বেনামাজি বসে আছেন। আমি যদি বলি ও লক্ষ্মীপুরের ভাই, ও আমার দাদা জান, ও আমার আব্বা জান, হাত তুলে বলুন তো আমরা কে কে বেনামাজি? হয়তো ভাববেন যে না, কেমনি হাত তুলবো, মৌলভী সাহেবের কাছে শরম লাগবে। কিন্তু না, শরমের কোনো ব্যাপার না। খোদার কসম, এ আজানের দোহাই যদি আপনি নামাজি হয়ে যান দেখবেন গায়েব থেকে আপনার রুজি ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রুজি ঢুকবে, শুধু তাই নয়, এটাও হবে আপনার মনটা আলোকিত হয়ে যাবে, আপনার পরিবেশটা পরিবর্তন হয়ে যাবে, নোংরামি থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার মিজাজটাই কিন্তু আলাদা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আপনি চাইবেন যে আমি মরার সময় যেন কলমা পড়তে পড়তেই মরে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা সুদ খায়, যারা যাকাত দেয় না, যারা ওসুর দান করে না, যারা দান খয়রাত করে না, যারা মানুষকে খামায় না, যারা ভিক্ষুককে খামায় না, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে দুঃখ বেদনা দেয়, সুবহানাল্লাহ, নবী আমার বলেন তারা কিন্তু পাক্কা আমার উম্মত নয়। ধ্যান দিবেন বন্ধু, সুদ নেওয়া আপনার ইহুদি জাতির পরিচয়, মদ পান করা খ্রিস্টান জাতির পরিচয়, আর সুদ না নেওয়া আর মদ পান না করা এটা ইসলাম জাতির পরিচয়। ও আমার লক্ষ্মীপুরের মা বোন, দয়া করে গো, আপনি সুদ নিয়েন না, সুদ দিয়েন না, মদ পান করিয়েন না, বড়দেরকে অসম্মান করিয়েন না, ছোটদেরকে লজ্জা দিয়েন না, ধনাঢ্য হয়ে মানুষকে আপনি ছোট মনে করিয়েন না, আর বড়রা যেন ছোটদেরকে স্নেহ করে, ছোটরা যেন বড়দেরকে সম্মান করে। আমার নবী বলেছেন যারা বয়সে বড় আর যারা বয়সে ছোট, যারা বয়সে বড় ওরা যদি ছোটদেরকে স্নেহ না দেয় সেও আমার কাছে পাক্কা উম্মত নয়, আর যে ছোট হয়ে বয়সে বড়কে সম্মান দেই না সেও কিন্তু আমার পাক্কা উম্মত নয়। তাহলে বুঝে নেওয়া গেল আমরা পাক্কা উম্মত তখনই হতে পারবো যখন আমরা বয়সে যারা বড় আছি, আমাদের কচিদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের বেটিদেরকে, আমরা ছোট বাচ্চাদেরকে, আমাদের বয়সে যারা ছোট আছে তাদেরকে আমরা স্নেহ দান করব, তাদেরকে আমরা ভালোবাসবো। আর যারা ছোট
ছোট ছোট আছে ওরা এই বড়দেরকে বুজুর্গদেরকে সম্মান দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা না, তাহলে ইসলাম এটারই নাম দাদা, সম্মান দেওয়া, আদর করা। বম ব্লাস্টিং এর ধর্ম এটা নয়, আতঙ্কবাদীর ধর্ম নয়। কোন পাগল বলছে এটা নাকি আতঙ্কবাদীর ধর্মের একটা শিকড়, এই ধর্ম নাকি আতঙ্কবাদী শিখায়। পাগল, ইসলাম ধর্ম আতঙ্কবাদী শিখায় না, ইসলাম মানুষকে প্রেম শিখায়, জায়েজ প্রেম শিখায়, মুহাব্বত শিখায়, পরিবেশ বানায়, ভালো রাষ্ট্র গঠন করে একটা আইনের আওতাতে মানুষকে চলার পদ্ধতি দিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা ধ্যান দিবেন আপনারা, আমরা যেই দেশে বর্তমান বাস করি, আমাদের দেশটার নাম কি? ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান নাকি ভাই? ঠিক আছে। আচ্ছা বলুন তো, এই দেশের কোনো আইন কানুনের কেতাব আছে কিনা? তাড়াতাড়ি বলুন, একটু হুয়া বলেন না ভাই, জোরে বলবেন। আছে, তাই না? তাহলে ওই আইনটাকে যদি মেনে চলি আমাকে জেলে যেতে হবে না, আর যদি আইনটাকে না মানি তাহলে আমাকে জেলে যেতে হবে কি হবে না? ঠিক আছে। তো রফিকুল যদি আইনের বিরোধিতা করে ওকে জেলে যেতে হবে, আইনকে যদি মেনে চলে তাকে কিন্তু জেলে যেতে হবে না, ঠিক কিনা আপনি বলেন? তো যদি আমরা এই ছোট্ট মিসালটা দিয়ে এটা বুঝতে পারি, তাহলে এবার চলুন, যেই মহান আল্লাহ আসমানকে বানিয়েছেন, যেই মহান আল্লাহ জমিনকে বানিয়েছেন, যেই রব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জিন জাতির জন্য, গোটা মানব জাতির জন্য, গোটা হাইওয়ানিয়াতের জন্য, গোটা জামাদাতের জন্য, গোটা নাবাদাতের জন্য, গোটা বিশ্বের সৌন্দর্যের জন্য আকাশের কোলে একটা চাঁদকে ঝুলন্ত করে দিয়েছেন, জোরে বলেন। মানুষরা যেন তার মিটিমিটি জ্যোৎস্না আনন্দ উপভোগ করতে পারে। আকাশের কোলে অগণিত তারকা রাজি সুসজ্জিত করে দিয়েছেন, যেন আমার বান্দা বান্দিরা সেই তারার মিটিমিটি হাসি, মিটিমিটি মুস্কুরাহাটকে দেখে আনন্দ পেতে পারে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেন বেড়ে যায় আমার বান্দা বান্দির উদ্দেশ্যে আমি আকাশের কোলে একটা বিশাল বড় সূর্য দান করে দিলাম, সূর্যকে স্থাপন করে দিলাম। সূর্য যদি না হয় ধান উৎপাদিত হবে না, সূর্য যদি না হয় গম উৎপাদিত হবে না, সূর্য যদি না হয় পাট উৎপাদিত হবে না, সূর্য যদি না হয় গোটা উদ্ভিদ জগৎ নষ্ট হয়ে যাবে কিনা আপনি বলেন? বুঝে নেওয়া গেল সূর্য দেওয়া আল্লাহর নিয়ামত, চাঁদ দেওয়া আল্লাহর নিয়ামত, আর আসমান বানিয়ে দেওয়া আল্লাহর নিয়ামত। তাহলে বুঝে নেওয়া গেল এইগুলো কার জন্য করা হয়েছে? মানুষের জন্য, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই কার জন্য গো? জোরে বলেন, কার জন্য? তাহলে যেখানে মানুষের জন্য আমরা স্বীকার করলাম, তো এবার এই দিকার লাইনটা এবার ধরেন। আল্লাহ বলছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ওরে আমার বান্দা লক্ষ্মীপুর গ্রামের মুসলমানেরা, ওরে আমার লক্ষ্মীপুর গ্রামের মহিলারা, বান্দিরা, কে বলছেন? আল্লাহ। ওরে আমার বান্দিরা, ওরে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, আমার নিয়ামতের চর্চা করো, তোমরা আমার নিয়ামতকে ভুলে যেও না, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কোনো ছেলে মেয়ে জায়েজ ভাবে ইসলামের আওতাতে প্রেম করে আকাশের কোলে উদ্দোলিত চাঁদকে যখন দেখে, তার জ্যোৎস্নার আলোকে যখন দেখে, আর আকাশের কোলে ভাসমান সে তারকাগুলোকে যখন দেখে, তাদের মনটা যেমন আনন্দিত হয়ে যায়, ঠিক একই ভাবে সুবহানাল্লাহ এক জ্যোৎস্নার রাত্রে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জ্যোৎস্না রাত্রে, শবে বারাতের রাত্রে কবরস্থানে গিয়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বিস্তার মোবারকেই রয়েছেন। হঠাৎ ক্রমে জাগ্রত হয়ে তিনি দেখলেন যে নবী মুস্তাফা বিছানাতে নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন বিছানাতে, জোরে বিছানাতে নয়। আমার মা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি ছুটে চলেছেন ওই জ্যোৎস্না রাত্রে, গভীর রাত্রে, নিশি রাত্রে কবরস্থানের দিকে। দেখা গেল যে নবী আমার ওই রাত্রে কবরস্থানের দিকে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলেন, ওগো আল্লাহ, এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ তুমি আজকে রাত্রের বরকতে তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ। মা আয়েশা হযরতে নবী পাককে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো শাফিউল মুজনাবিন, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো খাতামান নবিয়িন, আপনি বলেন গো আজকে এই রাত্রিটা কোন রাত্রি? নবী আমার বলেছিলেন, ও আয়েশা শুনে নে, এটা কোনো সাধারণ রাত্রি নয়, এই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে বারাত। এই রাত্রিতে যারা জেগে জেগে ইবাদত করবে আল্লাহকে রাজি করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রিতে কি হবে? আল্লাহ রাজি হবে। এইবার শুনেন একটা কথা আমার মনে পড়লো, আমরা এখানে আলিমের অলমার দল আমরা কিন্তু অনেকেই বসে আছি, আছি কিনা কথা বলেন? আছি না? হাজী সাহেবও আছেন, দাদা আপনারাও বসে আছেন। আমি শুরু থেকে বক্তব্যটা কিন্তু আরম্ভ করেছি, মিক্সচার ভাষণ কিন্তু হয়ে গেছে আজকে, নবীর মুহাব্বত আর এরই মধ্যে যুক্তিতে টেনে এনে বিজ্ঞানের দিকে চলে গিয়েছি, গেলাম না ভাই? আবার আকাশের দিকে চলে গেলাম, বিজ্ঞানের দিকে। আবার কোনো ক্ষেত্রে কোরআনের মাহাত্ম্য ফুটিয়ে তুললাম যতটুকু পারলাম। আর কোরআনের চ্যালেঞ্জ, দুনিয়াতে এমন কোনো কিতাব নয় যে এর মতো হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাও প্রমাণ করলাম। আর এটা কেন হবে না আমি আপনাকে বুঝাচ্ছি। 6666টা প্রায় আয়াতে কারিমা কোরআনে ঢুকা আছে, 30টা পারা ঢুকা আছে, 540টা রুকু ঢুকা আছে, 7টি মঞ্জিল ঢুকা আছে, আর 3,23,933টা আপনার অক্ষর ঢুকা আছে, আর 77,910টা প্রায় শব্দ ঢুকা আছে। তো আরবে যেই দিন এতগুলো জিনিস নাজিল হয়ে গেছিল ততগুলো 2025-এর শুরুতেও আছে। জোরে বলেন আল্লাহু সামাদ কাবীরা। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি না, জোরে বলেন না, আল্লাহ ওয়াদা করেছেন। এটাই এতগুলোই ফের কিয়ামতের সকাল পর্যন্তই টিকে থাকবে, একটাও কেউ কাটছিট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে এবার আপনারা বলেন ভাই দেখি, এতটি শ্রোতা আছেন তো, কার উপরে নাজিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার রবের নামে। আচ্ছা ভাই ধ্যান দিবেন, পড়লেই পড়া হয় নাকি? না পড়লে কি পড়া হয়? হয় না। আচ্ছা বলেন, না পড়ে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে? না পড়ে কেউ বিজ্ঞানী হয়েছে? না পড়ে কেউ ইমাম হয়েছে? না পড়ে কেউ মহাত্মা গান্ধী হয়েছে? না পড়ে কেউ জওহরলাল নেহরু হয়েছে? না পড়ে কেউ স্বামী বিবেকানন্দ হয়েছে? না পড়ে কেউ গৌস হয়েছে? না পড়ে কেউ কুতুব হয়েছে? না পড়ে কেউ মৌলভী হয়েছে? না পড়ে কেউ প্রিন্সিপাল হয়েছে? না পড়ে কেউ প্রফেসর হয়েছে? না পড়ে কেউ ডাক্তার হয়েছে? না পড়ে কি কই জ্ঞানী হয়েছে? তাড়াতাড়ি বলেন একবার, কেন কথা বলেন না? না পড়ে কি কেউ জাহাজের পাইলট হয়েছে? না পড়ে কি কেউ সমুদ্রের জাহাজের চালক হয়েছে? না পড়াশোনা করতে হয়েছে? তাড়াতাড়ি বলেন না জি, পড়াশোনা করতে হয়েছে। তার মানেই হলো আগে পড়ো তারপরে ডাক্তার, আগে পড়ো তারপরে ইঞ্জিনিয়ার, আগে পড়ো তবে বিচারক, আগে পড়ো তবে পাইলট, আগে পড়ো তবে মৌলবি, আগে পড়ো তবে আলিম, আগে পড়ো তবে ইমাম, আগে পড়ো তবে প্রফেসর, আগে পড়ো তারপরে অধ্যাপক, আগে পড়ো তারপরে প্রিন্সিপাল, তা আগে পড়ো পরে শিক্ষিকা, আগে পড়ো তারপরে শিক্ষক, আগে পড়ো তারপর অধ্যাপক, আগে পড়ো তারপরে নায়িকা, আগে পড়ো তারপরে গায়িকা, আগে পড়ো তারপরে কোনো কিছু ডিগ্রি। ঠিক কিনা আপনি বলেন? তাহলে বুঝে নেওয়া গেল না পড়লে কোনো কিছু পাওয়া, কথা বলেন না জি।
আর না পড়লে খোদাকেও পাওয়া খুব কষ্ট হয়ে যায়। তাই কোরআন শরীফের মধ্যে রামায়ণের নয়, গীতাতে নয়, ত্রিপিটকের নয়, ওল্ড টেস্টামেন্টের নয়, নিউ টেস্টামেন্টের নয়, যজুর্বেদের নয়, ঋগ্বেদের নয়, অথর্ববেদের নয়, ত্রিপিটকে নয়, বাইবেলের নয়, শ্বেতাপত্রেতে নয়, অল্লোপনিষদের নয়, খোদা কোরআন পাকে বলে দিয়েছেন ইকরা, তুমি পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বলো, বলো তুমি পড়ো। তাহলে কোরআন শরীফের প্রথম বাক্য, আয়াত, সেন্টেন্স পড়াশোনার ব্যাপারে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এটাকেই কেন্দ্র করে আবার নবী কি বলে দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, তালাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রত্যেক নর, এই যে প্রত্যেক নর মুমিন, প্রত্যেক নারী মোমেনা, মোমেনা স্ত্রীলিঙ্গ, মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, হ্যাঁ, আর মেসকুলিন জেন্ডার পুংলিঙ্গ। এই যে তাহলে মেয়েদেরকেও বলছে, ছেলেদেরকেও বলছে নাকি ভাই, মহিলাদেরকেও বলছে, পুরুষদেরকেও বলছে, স্ত্রীদেরকেও বলছে, স্বামীদেরকেও বলছে, ফেমিনিন জেন্ডারকেও বলছে, মেসকুলিন জেন্ডারকেও বলছে। তোমাদেরকে যদি চীন দেশেও যেতে হয়, তোমাদেরকে যেতে হবে, তবে শিক্ষা মাপ নেই। জোরে বলে শিক্ষা মাপ নয়। আচ্ছা ভাই, যে মূর্খ আর যে শিক্ষা লাভ করে তারা কি সমান? কোরআন বলছে, শুনুন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা পড়াশোনা করেছে, যারা পড়াশোনা করেনি, তারা কিন্তু সমান নয়। আল্লাহু সামাদ। কেমন? রাত্রি যেমন দিন নয়, দিন যেমন রাত্রি নয়, একইভাবে মূর্খ আর শিক্ষা, ইলিম আর বিদ্যা এবং মূর্খতার মধ্যে তেমনই পার্থক্য আছে। তাই কোরআন সব মহিলাকে শিক্ষা লাভ করতে বলছে, কোরআন পুরুষদেরকে শিক্ষা লাভ করতে বলছে। আর পড়াশোনা করবে যারা, আলিম হবে তারা, আলিম হবে তারা। আহা, নবী তাই সন্দেশ দিলেন, কোন ফুল ফুটিল রে মক্কায়। জোরে বলা যাবে কি? আচ্ছা, একটা কলমা মনে পড়ে গেল সংস্কৃতেতে, বলবো কি কথাটা? বলবো। আগে জগৎগুরু মুহাম্মদ নামে একটা বই আছে, লেখক রেফারেন্স দিয়ে লিখেছেন। কলমাটা কিন্তু অতি ভালো। তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। এটা আসল কলমা কিন্তু নয়, এটাতে কোনোই আপনার নেজাত পাওয়া যাবে না। তাহলে কোনটাতে পাওয়া যাবে? বলবো কলমাটা? যদি আপনারা অনুমতি দেন তো আমি বলে দিই আর কি। যদি ভাই না বলেন তো আমিও বক্তব্য শেষ করবো, কি আছে? বলবো তো। যেখানে কলমাটা আমি কষ্ট করে বলবো একটা ভবিষ্যৎ পুরাণ থেকে, তো আপনারা 10 জন ব্যক্তি খুশিতে কি 100 টাকা করে দিবেন না গো? সবারই হাতে তো দিয়েছেন। তো আমি কলমাটা শোনাবো বন্ধু, ঠিক আছে? শোনানোর আগে বেশি না নবীর মুহাব্বতে, মা ফাতেমার মুহাব্বতে, বেশি না 100 করে টাকা 10 জন ব্যক্তি খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আমি কিন্তু কলমাটা অবশ্যই শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, 1 নম্বরে কে দিচ্ছেন দেখি তো, একটু একটু আমারও দোয়া নিয়ে নেন। এই যে আমার দাদা জান দিবেন, নামটা আমি জানি না, এবার আপনি বলতে পারবেন। দেখেন এই যে হ্যাঁ, বেনামি, উনি দিচ্ছেন 100 টাকা। বেনামি মানে উনি নগদ দিচ্ছেন। আমার এই আব্বাজান দিচ্ছেন মাশাআল্লাহ 100 টাকা। নামটা কি? মাহতাবুদ্দিন সাহেব, সুবহানাল্লাহ। আমার এই ভাইজান দিচ্ছেন, নামটা কি? বদলুর রহমান, মাশাআল্লাহ 100 টাকা দিলেন। এই মা বোনদের দিকেও যান, কেউ যান। আর আমার এই ওদিক থেকেও দিবে, যান। চাচা যান আসছেন, মাশাআল্লাহ। আচ্ছা, শেষের দিকে ইনশাআল্লাহ দিই, বাস 100 টাকা। এটা আমার এই তাহাজ্জুদের সময় দিন, সুবহানাল্লাহ 100 টাকা। আমার এই আব্বা যান আসছেন, সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি আসছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। ইনি দিচ্ছেন সুবহানাল্লাহ এই 100 টাকা, সুবহানাল্লাহ। তো 5 জন হয়েছে কিন্তু হযরত, হ্যাঁ 5 জন কিন্তু এখনো বাকি আছে। বাবু তাড়াতাড়ি করতো বাবু, একটু সব তো ঝেড়ে ঝুড়ে মোবারক সাহেব নিয়েই নিয়েছে। হ্যাঁ, তো আমি খালি তোদের কাছ থেকে দুয়ার জন্য দিচ্ছি বাবু, ঠিক আছে? 100 টাকা।